মার্কেট যেভাবে চলে, মার্কেটের যে আসল মুভমেন্ট, আমি সেগুলোই হচ্ছে আপনাদেরকে দিতেছি। আমি আপনাদেরকে কখনো একবারও বলে নাই যে এখানে সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে ট্রেড নেন। ট্রেড নিতে আমি কখনোই বলি না, কাউকে বলি না। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বলি যে অ্যাকচুয়াল মুভটা কি, মার্কেটটা মূলত চলে কিভাবে, আমি আপনাকে সেইটা বুঝাই দিতেছি। আর এখান থেকে আপনি নিজেরাই স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। আমার থেকে শিখতে হবে আমি এটা বলতেছি না, আর এমনি তো আমি কোনো কোর্স টুস করাই না। আপনি আমাকে বললো, আমি আপনাকে শেখাবো না, আমি ইউটিউবে দিতেছি, যারা দেখতেছে এখান থেকে শিখতেছে। আর আমার ভিডিও দেখে শিখতে পারতেছি কিনা সেটা আপনারা কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবেন। তো আপনি কেন আরেকজনের সিগন্যালের জন্য যাই পড়ে রয়েছেন? কেন ভাই? সেই মানুষটা যদি আপনাকে সিগন্যাল দিয়ে প্রফিট করাই দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে কি একবারে এতটুকু সেন্স নাই যে আপনি এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন? আরেকজন সে আপনাকে প্রফিট করাই দিব আর আপনি তার প্রফিট নিয়ে নিয়ে খাইবেন? বা এই দুনিয়ায় কেউ কারোর জন্য কোনো কিছু করে না। সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমরা ইন্টারনাল রেঞ্জ কীভাবে প্লে করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকের কাঙ্ক্ষিত ভিডিও এটি, অনেকেই আশা করতেছিলেন যে এই ভিডিওটার জন্য। সো চলে আসলাম আপনাদের আশাকৃত ভিডিওটা নিয়ে। তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যারা কমপ্লিট করতে পারবে তাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আপনি যদি আপনার ট্রেডিং অ্যাকুরেসি 60% থাকতো, সেটার অ্যাকুরেসি এখন 80 থেকে 90% গিয়ে পৌঁছাবে। হচ্ছে আমি ট্রেডিং অ্যাকুরেসি বলতে আমি কোনটা বোঝাচ্ছি সেটা একটু বোঝাই। ধরেন আপনি সারাদিনে 5টা ট্রেড নেন, 5টা ট্রেডের মধ্যে 4টা ট্রেড লস হয়, বাকি 2টা ট্রেড বা 1টা ট্রেড হচ্ছে আপনার প্রফিটে আসে। বাট আজকের ট্রেডটা দেখার পর আপনি হচ্ছে অন্ততপক্ষে আপনার ট্রেডিংয়ের যে উইনের অ্যাকুরেসিটা আছে সেটাকে আপনি ওই 1 বা 2 থেকে 4-5 নিয়ে যেতে পারবেন। আর সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি সারাদিনে 2টা ট্রেড পাইতেন আগে, আগে তো আমরা তো বলেছিলাম যে 30 মিনিট টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ড্র করো, পাশাপাশি 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ড্র করো। তো এগুলো আমরা বলেছি। তো 1 ঘন্টার টাইম ফ্রেমে যখন আমরা চার্টে গিয়ে একটা মার্কেট স্ট্রাকচার ড্র করি, তখন কিন্তু আমাদের কি থাকে না, এত লম্বা সময় পর পর একটা ট্রেড আসে। সো এটা অনেক লং টাইমের একটা বিষয় আছে। সো তারা হচ্ছে আপনারা এটার পাশাপাশি হচ্ছে আপনারা খুব ইজিলি ছোটো ছোটো টাইম ফ্রেমে হচ্ছে ট্রেড পাবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে স্ক্যাল্পিং কিভাবে করব, স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস্ট করে স্ক্যাল্পিং কিভাবে করব। সো আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে স্ক্যাল্পিংয়ের বিষয়টাও তুলে ধরার ট্রাই করব যে আপনারা কিভাবে স্ক্যাল্পিং করবেন, ছোটো টাইম ফ্রেমে কীভাবে এন্ট্রি নেবেন। ঠিক আছে? সো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি, আমি একটু অসুস্থ, যার কারণে হচ্ছে আমার গলায় একটু সমস্যা, ঠান্ডা লাগছে আর কি। ঠান্ডা লাগার কারণে হচ্ছে আমার গলায় একটু পরে পরে হচ্ছে টান দিতে হয়, হয়তো কফ বসে থাকে, গলা বসে থাকে, মোট কথা হচ্ছে এটা। সো এটার জন্য একটু আউট সাউন্ড হতে পারে, সো এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। সো চলেন আমাদের আজকের ভিডিওতে যাই। আমাদের আজকের ভিডিওর টপিকটা ছিল ইন্টারনাল রেঞ্জ কীভাবে প্লে করতে হয়। এখন আমাদেরকে আগে জানতে হবে ইন্টারনাল রেঞ্জ প্লে করার আগে আমাদেরকে কি কি বিষয় জানা প্রয়োজন। ঠিক আছে? আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটাই একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে? প্রত্যেকটা একটার সাথে একটা রিলেটেড। আমি এজন্যই আগে বলতেছি যে আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে আমি বলবো এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা ফুল কোর্স। ঠিক আছে? এখানে আমি প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে যেটার পরে যেটা আসে ওইটার পরে ওইটাই আমি দিতেছি। এমন না যে আমি আজকে একটা ভিডিও দিলাম আবার আরেকদিন গিয়ে অন্য একটা টপিকে ভিডিও দিলাম। আমি একদম প্রথম থেকে একদম বেসিক, যারা নাকি ট্রেডিংয়ের কিছুই জানে না তারাও কিভাবে একদম বেসিক থেকে শুরু করতে পারে সেইখান থেকে কিন্তু আমি আপনাদেরকে শুরুটা করেছি। আর এখন মোটামুটি অনেকটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে আসছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে আমি বলবো আপনি প্রথম থেকে ভিডিওটা দেখেন। এই চ্যানেলে যান, এফএক্স জার্নাল আমাদের চ্যানেলের নাম। সো আপনি এফএক্স জার্নাল চ্যানেলে গেলে হচ্ছে ওইখান থেকে আপনি স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোর্স নামে একটা প্লেলিস্ট পাবেন, ওইখান থেকে আপনি ধাপে ধাপে ভিডিওগুলো দেখেন। আমাদের আজকের যে ইন্টারনাল রেঞ্জ প্লে করতে হলে যে বিষয়গুলো আমাদেরকে সবার আগে জানতে হবে সেগুলো একবার দেখি, তারপর হচ্ছে আমরা ইন্টারনাল রেঞ্জ প্লের বিষয়ে আলোচনা করি। হ্যাঁ, সো প্রথমে যেটা লাগবে একদম ফার্স্ট টাইম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। আমি একটু ইংলিশ করে নিই, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। ঠিক আছে? সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে পিওয়াই।
মার্কেট স্ট্রাকচার ম্যাপিং নিয়ে হচ্ছে আমি ডিপলি ভিডিও দিয়ে ফেলছি, একটা না দুইটা ভিডিও দিয়েছি। আপনি যদি ওই প্লেলিস্ট কমপ্লিট করেন ওইখান থেকে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন। হ্যাঁ, মানে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন, আর সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, সম্পূর্ণ ফ্রি। সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে পিওয়াই নিয়েও প্রায় আমি 1 ঘন্টা প্লাস একটা লেকচার দিয়েছি, একদম কতটা পিওয়াই আছে, কোন কোন জায়গা থেকে আমরা হচ্ছে কী করি এন্ট্রি প্ল্যান করি, সব কিছু নিয়ে আমি একদম ডিপলি ভিডিও দিয়ে ফেলছি। পাশাপাশি লাগবে আরেকটা, সেটা হচ্ছে ফ্র্যাক্টাল। কি লাগবে? ফ্র্যাক্টাল নিয়েও আমি ভিডিও দিয়ে ফেলছি। আর এই কারণে হচ্ছে আমি এই ভিডিওটা একটু পিছনের দিকে নিয়ে আসছি, যেন হচ্ছে আপনারা মানে আগের বেসিক বিষয়টা বোঝার পর যেন এখানে আসেন, ঠিক আছে? সো যারা হচ্ছে এই তিনটা ক্লাস একদম এক্স্যাক্টলি বুঝে বুঝে কমপ্লিট করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা সোনার হরিণের মতো হবে, ঠিক আছে? অনেকের কাছে মানে এতটা পাওয়ারফুল এবং এতটা কার্যকরী একটা ভিডিও হবে যে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি মানে আপনার ট্রেডের যে অ্যাকুরেসিটা অনেক বৃদ্ধি হয়ে যাবে, অনেক বেশি হবে। আপনি যদি অন্যান্য সময় ধরেন যে মাসে যদি আপনি $500 কামাইতেন, এখন আপনি $1000 নিয়ে যেতে পারবেন। মোট কথা হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, হ্যাঁ, আমরা যদি এগুলো না জানি তাহলে আমি বলবো আপনারা আগে ওই বিষয়গুলো জানি তারপর হচ্ছে এখানে আসি। আর অথবা আপনি ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ আরও ভালো লাগেও কাজ করবে এবং পরবর্তীতে দেখতে পারবেন, সমস্যা নেই। আসেন আমরা হচ্ছে ইন্টারনাল রেঞ্জটা কীভাবে প্লে করব সে বিষয়ে একটু আলোচনা করি। ইন্টারনাল রেঞ্জ প্লে করতে হলে আমাদেরকে হচ্ছে আগে মাল্টি টাইম ফ্রেম দেখতে হবে। আমি আবার বলতেছি, মাল্টি টাইম ফ্রেম দেখতে হবে, মানে হচ্ছে ফ্র্যাক্টাল দেখতে হবে। সো মাল্টি টাইম ফ্রেম দেখতে গিয়ে হচ্ছে আমরা অনেকে 2টা টাইম ফ্রেম নিয়ে কাজ করি, অনেকে হচ্ছে 3টা টাইম ফ্রেম নিয়ে কাজ করি, অনেকে একাধিক টাইম ফ্রেম নিয়েও কাজ করি, ঠিক আছে? সো যারা হচ্ছে একটু ডিপলি বুঝে, যারা হচ্ছে মোটামুটি একটু ভালোভাবে মার্কেটটা অবজার্ভ করতে পারে এবং অ্যানালাইসিস করতে পারে, তারা হচ্ছে আমরা মোটামুটি তিনটা টাইম ফ্রেম নিয়ে কাজ করি। বাট আপনি দুইটা টাইম ফ্রেম নিয়েও মানে মোটামুটি 80% অ্যাকুরেসির সাথে কাজ করতে পারবেন। সো 80% অ্যাকুরেসির সাথে কাজ করতে পারেন। বাট আমি যেটা করি সেটা হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো আজকে। সো আমি নর্মালি হচ্ছে হায়ার টাইম ফ্রেম হিসেবে, মানে একদম বড় টাইম ফ্রেম হিসেবে হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেমকে চুজ করি। পাশাপাশি হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমটাকে দেখি। বেশিরভাগই হচ্ছে 30 মিনিট এবং 5 মিনিটের একটা মানে বানাই, মানে তার মানে প্যাকেজের মতো বানাই, ওইখানে হচ্ছে আমি কাজটা করে থাকি, মানে অ্যাপ্লাই করে থাকি ইন্টারনাল রেঞ্জ প্লে। সো হায়ার টাইম ফ্রেম যেটা, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিই। হায়ার টাইম ফ্রেম হবে হচ্ছে হায়ার টাইম ফ্রেম যদি আমি 30 মিনিট ধরি, সেক্ষেত্রে আমার লোয়ার টাইম ফ্রেম হবে হচ্ছে লোয়ার টাইম ফ্রেম হবে হচ্ছে 5 মিনিট। মানে হচ্ছে আমি 13 মিনিটের স্ট্রাকচার দেখব, পাশাপাশি 5 মিনিটে গিয়ে হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করব। আর সেটা কিভাবে আমি একটু পরে যখন প্লে করব তখনই হচ্ছে আপনি বুঝতে পারবেন। আমি প্রথমে হচ্ছে ড্র করে দেখাবো, বিষয়টা বোঝাবো, দেন হচ্ছে আমি আগের মতোই লাইভ চার্টে গিয়ে দেখাবো। হ্যাঁ, সো আপনারা যদি এই টাইম ফ্রেম ছাড়াও আরও টাইম ফ্রেম নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা 1 ঘন্টার টাইম ফ্রেমের সাথে 15 মিনিট টাইম ফ্রেম অ্যাডজাস্ট করতে পারেন, অথবা 1 ঘন্টার সাথে 5 মিনিটও নিতে পারেন। বাট 5 মিনিটের নিচে কখনই আসবেন না, ঠিক আছে? 5 মিনিটের নিচে কখনই আসবেন না, কারণ 5 মিনিটের নিচে গেলে মার্কেট নয়েজি হয়ে যাবে। ভাই, স্মার্ট মানিটা কি? স্মার্ট মানি হচ্ছে হেজ ফান্ড যেখানে এন্ট্রি নেবে আমরা সেখানে এন্ট্রি নিব, ঠিক আছে? কমার্শিয়াল ব্যাংক যেখানে আমরা এন্ট্রি প্লেস করবে আমরা সেখানে এন্ট্রি নেব। এখন এটা আমরা বুঝবো কিভাবে? বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে রিটেল ট্রেডাররা যা করে, মানে রিটেল ট্রেডাররা একটা স্ট্রাকচারকে দেখে যেরকম ভাবে আপনাকে তার বিপরীত ভাবতে হবে। দেখেন, আমরা নর্মালি যারা ইউটিউবে ভিডিও দেখি তারা কি করে, তারা হচ্ছে এইভাবে সাপোর্ট ড্র করি, ঠিক আছে? এই যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এভাবে ট্রেড লাইন ড্র করার পর এই যে দেখেন তো, এখানে কিন্তু তারা কি করতো, এখানে তারা হচ্ছে দেখতো যে এখান থেকে মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে, এখানে হচ্ছে রিট্রেস, এখান থেকে এটাকে রিট্রেস ভাবতাম, ভাবার পর এখানে নিচের দিকে ট্রেড নিত এইভাবে, এখান থেকে হয়তো নিচের দিকে ট্রেড নিত, কিন্তু তাদের অ্যাসেল দেখেন, এখানে রাখলো খাইতো, এখানে রাখলো খাইতো, এখানে রাখলো খাইতো। ভাই, এগুলো দিয়ে চলে না। এগুলো শুধু এগুলোর পিছনে যদি আপনি পড়ে থাকেন তাহলে হচ্ছে আপনার মানে মোট কথা হচ্ছে ট্রেডিংটা শেখা হবে না। হ্যাঁ, তো আমার গলায় সমস্যা থাকার কারণে ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছে, বারবার মানে গলার মধ্যে বার হয়ে যাচ্ছে। আমাদের ড্রোতে চলে আসি, বেশি সময় নষ্ট করব না।
সো এখান থেকে ধরেন এটা হচ্ছে আমাদের একটা 13 মিনিটের টাইম ফ্রেম। হ্যাঁ, মার্কেট এখান থেকে যাচ্ছে, মানে প্রাইস এখান থেকে যাচ্ছে, যাওয়ার পর হাই লো বানাতে বানাতে ধরেন যে এই পর্যন্ত আসলো, আসার পর সে এভাবে গেল। আর একটু বড় করি, তাহলে বিষয়টা আর একটু ভালোভাবে বোঝানো যাবে। আচ্ছা, ধরেন এখানে গেল। হ্যাঁ, তো যাওয়ার পর আমরা এখানে ইন্ডুসমেন্ট মার্ক করব কোনটাকে, এটাকে, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট এবং এটা হচ্ছে আমাদের বস। যখন হচ্ছে এটাকে আমরা বস হিসেবে মার্কিং করব, পাশাপাশি এটা হচ্ছে আমাদের চক মার্কিং হবে। সিম্পল, একদম সিম্পল, এখানে কঠিন কিছুই নাই, একদম সিম্পল। হ্যাঁ, এখন বোঝার বিষয় হচ্ছে এটা কোন টাইম ফ্রেম, 30 মিনিট টাইম ফ্রেম। এটা হচ্ছে আমাদের 30 মিনিট টাইম ফ্রেম। এখন এইখান থেকে আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করলাম। হ্যাঁ, এটা কি ফার্স্ট স্টেপ কি? প্রথম হচ্ছে আমরা 30 মিনিট টাইম ফ্রেমে মার্কেটটাকে আমরা যে চার্টে অ্যাপ্লাই করি, ক্রিপ্টোতে অ্যাপ্লাই করতে পারি, কি ফরেক্সে অ্যাপ্লাই করতে পারি, যে কোনো ধরনের কারেন্সি, গোল্ড, মানে আপনার যেখানে খুশি সেখানে অ্যাপ্লাই করেন, এটা কোনো বিষয় না। আপনি সব মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন, এমনকি বাংলাদেশের যে মার্কেটগুলো আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, ইন্ডিয়ান মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেটা বোঝাচ্ছি সেটা আগে বুঝেন। হ্যাঁ, ফার্স্ট স্টেপে আমরা হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেমে যাব অথবা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাব, মোট কথা একটা হায়ার টাইম ফ্রেমে যাব। যাওয়ার পর ওইখান থেকে আমরা ছোট্ট করে মার্কেট স্ট্রাকচারে ড্র করব, কোথায় ইনভেস্টমেন্ট আছে এবং কোথায় হচ্ছে আপনার বস আছে, চক আছে, সেগুলোকে একটু দেখব। এবং দেখার পর হায়ার টাইম ফ্রেমে মার্কেটটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাওয়ার পসিবিলিটি আছে সেটাকে বোঝার ট্রাই করব। আমি আবার বলতেছি, হায়ার টাইম ফ্রেম, যেমন ধরেন 30 মিনিটকে যদি আপনি হায়ার টাইম ফ্রেম ধরেন, তাহলে 30 মিনিট টাইম ফ্রেমে মার্কেটটা কোন দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে কোন দিকে যাবে, ওইটাকে আপনাকে মানে 30 মিনিট টাইম ফ্রেম অথবা হায়ার টাইম ফ্রেমে গিয়ে বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে হবে কোন দিকে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। ফার্স্ট স্টেপে আপনাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে। এখন ধরেন প্রাইস এখন কি করতেছে, এই জায়গার মধ্যে আছে, এটা একটু কালার করে দিই। প্রাইস ধরেন যে এখানে আছে। হ্যাঁ, এখান থেকে মার্কেট যখন প্রাইস যখন এখানে ইনভেস্টমেন্টটা কমপ্লিট করবে, তখন আমরা কি জানি, হয় এই ইনভেস্টমেন্টকে সোয়াইপ করবে এবং আইএফসি ক্যান্ডেল বানিয়ে এখান থেকে উপরের দিকে যাবে, অথবা এখান থেকে পরের যে কি জোনটা আছে, মানে আমাদের যে পিওয়াই জোনটা আছে, সেখানে ট্যাপ করবে এবং এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাবে। ঠিক আছে, মার্কেট তার অ্যাকচুয়াল মুভটা দিবে, এটাই তো, তাই না? যদি সে এটাকেও ব্রেক করে, তাহলে তার চকের কাছাকাছি পিওয়াই জোন থেকে মার্কেট মুভ দিবে। এই বিষয়গুলো আমি পিওয়াই এর যে ভিডিওটাতে আছে সেখানে আমি একদম ডিপলি আলোচনা করছি, তাই আমি আর এখানে পিওয়াই নিয়ে আলোচনা করব না। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। ঠিক আছে, সো দেখেন প্রাইস কি করতেছে। প্রাইস ধরেন যে এখানে আছে, এই মুহূর্তে হচ্ছে এই জায়গার মধ্যে আছে। সো যখন হচ্ছে এই ইনভেস্টমেন্টটাকে কমপ্লিট করবে, বডি দ্বারা কমপ্লিট করবে, ধরেন, আচ্ছা আমি একটু বড় করে এখানে দেখাই, এটাকে পাশে নিয়ে আসি। ধরেন প্রাইস এই মুহূর্তে এখানে আছে। হ্যাঁ, এখানে থাকার পর এখান থেকে যদি এইভাবে একটা ক্যান্ডেলের বডি দ্বারা এই ইনভেস্টমেন্টকে নিয়ে নেয়, মানে বডি দ্বারা ক্লোজ করে ফেলে, তাহলে আমরা জানি মার্কেট যদিও একটু উপরের দিকে যায়, আলটিমেটলি সে কোথায় আসবে, তার যে ইনভেস্টমেন্টের নিয়ারেস্ট যে অর্ডার ব্লকটা থাকবে, মার্কেট কি করবে, সেখানে আসবে। ঠিক আছে, মার্কেট যদি কোনো কারণে এখানে আসতো, মানে এখান থেকে টেপ করে এখানে আসতো, পরবর্তীতে আবার সে এখানে ফিরে আসতো এবং এখান থেকে মার্কেট তার আবার যে মুভটা আছে সেটাকে দেওয়ার ট্রাই করতো, তাই না? সেখান থেকে সে তার মুভটাকে দেওয়ার ট্রাই করতো। এখন যখনই হচ্ছে আমরা বুঝতে পারবো যে মার্কেটের মুভমেন্ট এখন ডাউনে আছে, তখন আমরা ডাউন সাইডের দিকে ইন্টারনাল রেঞ্জটা প্লে করব। যখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন আপের দিকে আছে, তখন আমরা আপের দিকে মুভমেন্ট মানে স্ট্রাকচার মানে ইন্টারনাল রেঞ্জ প্লে করব। ঠিক আছে, এখন ইন্টারনাল রেঞ্জ
প্লে করার আগে আপনাকে আরও কিছু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে আপনার যতগুলো পিওয়াইয়ের কথা আমি বলছি, সবগুলোই হচ্ছে আপনাকে ড্র করতে হবে। ঠিক আছে, সবগুলা হচ্ছে ড্র করে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ ধরেন, আচ্ছা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, তাহলে আরও বিষয়টা ভালোভাবে বোঝানো যাবে। ধরেন এটা হচ্ছে আমাদের কি একটা অর্ডার ব্লক, অথবা ধরেন মিটিগেশন ব্লক, অথবা ব্রেকার ব্লক, অথবা অ্যাডভান্স অর্ডার ব্লক, রিক্লাইমেন্ট ব্লক, রিজেকশন ব্লক, যে কোনো ব্লক। মোট কথা হচ্ছে এখানে একটা আমাদের পিওআই আছে। পাশাপাশি ধরেন এখানেও মার্কেট তো আর ডাইরেক্টলি এখান থেকে এখানে আসে নাই, মার্কেট হয়তো এখান থেকে একটু নিচের দিকে আসছে, আবার এইভাবে আসছে, এইভাবে আসছে, আসার পর এখান থেকে আবার মুভ দিয়ে সে যাচ্ছে, তাই না? তো এই যে মুভগুলা, এটাকে আমি একটু করে দিব, আচ্ছা এইভাবেই থাক। এই যে মুভগুলা এখানেও কিন্তু সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো বানাচ্ছে, তাই না? তো এগুলাতেও কিন্তু লিকুইডিটি আছে। দেখেন এখানেও লিকুইডিটি আছে। তো প্রত্যেকটা লিকুইডিটির পরে কিন্তু আবার একটা ডাউনে মুভ দেয়। ঠিক আছে, প্রত্যেকটা লিকুইডিটি যখন নেওয়া কমপ্লিট হয়ে যায়, মার্কেট একটা ডাউনে মুভ দিবে যদি মানে বাই সাইডের লিকুইডিটি নাই। যদি সেল সাইড লিকুইডিটি নাই, তাহলে সে কী করে, একটু আপের দিকে মুভ নেয়। কিন্তু অ্যাকচুয়াল যে মুভমেন্টটা আছে সেটা কিন্তু সে ধরে রাখে। মার্কেটের অ্যাকচুয়াল মুভমেন্টটা কিন্তু সে ধরে রাখে। এখন কোন কোন জায়গায় এরকম লিকুইডিটি আছে যেখান থেকে মার্কেট মুভ নিতে পারে, সেগুলোকে আমরা এইভাবে মার্কিং করব। যখন আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে স্ট্রাকচার ড্র করব এবং হচ্ছে ইন্টারনাল রেঞ্জ প্লে করব, এবং প্লে করতে 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 যখন প্রাইস ঠিক এখানে চলে আসবে, তখন আমরা অ্যালার্ট থাকবো যে মার্কেট এখন রিভার্স করতে পারে। ঠিক আছে, মার্কেট এখন রিভার্স করতে পারে। আমি মানে যেটা বোঝাতে চাইতেছি এটা বুঝতে পারছেন? মানে ধরেন এখান থেকে এখানে হচ্ছে আমাদের একটা পিওআই জোন আছে, বা ধরেন যেখানে লিকুইডিটি আছে, আমি এখান থেকে ইন্টারনাল রেঞ্জ প্লে করবো। মানে ছোটো টাইম ফ্রেমে গিয়ে আমি এখান থেকে রেঞ্জ প্লে করতে করতে যখন প্রাইসটা এখান পর্যন্ত আসবে, ড্রোটা নেই, প্রাইস যখন এই পর্যন্ত আসবে, আমি আরেকটু ছোটো করি এটা, হ্যাঁ, যখন এই পর্যন্ত আসবে তখন হচ্ছে আমরা কি হয়ে যাব, এখানে অ্যালার্ট হয়ে যাব। এখান থেকে আমরা কিছুটা সময় অবজার্ভ করব মার্কেট কি করতে চাইতেছে। মার্কেট কি এটাকে ব্রেক করে উপরে যাবে, নাকি এখান থেকে ডাউনে চলে আসবে। যদি দেখি যে মার্কেট এখান থেকে অবজার্ভ করার পর যদি দেখি যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তাহলে আমরা এখান থেকে আবার এন্ট্রি প্ল্যান করবো। আর এন্ট্রি প্ল্যান কীভাবে করবো সেটা কিন্তু আমি একটু পরে দেখাবো। ঠিক আছে, একটু পরেই দেখাবো। সো দেখেন, এখন ইন্টারনাল রেঞ্জটা আমরা কোন জায়গা থেকে প্লে করা শুরু করব, এটা একটা ম্যান্ডেটরি বিষয়। কোন জায়গা থেকে প্লে করা শুরু করব সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি একটু ডিলিট দিই, এটা একটু ডিলিট দিই, পাশাপাশি এটাও ডিলিট দিই। সো ইন্টারনাল রেঞ্জটা আমরা প্লে করা শুরু করব হচ্ছে যখন আমরা ইন্ডুসমেন্ট পেয়ে যাব। হায়ার টাইম ফ্রেমে আমরা ইন্ডুসমেন্ট পাবো, তখন মানে এই সময়ের পর থেকে হচ্ছে আমরা ইন্টারনাল রেঞ্জ প্লে করব। ধরেন 30 মিনিট টাইম ফ্রেমে মার্কেটটা এই মুহূর্তে এখানে আছে, হ্যাঁ এখানে আছে। এখান থেকে সে কী করলো, মানে একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করলো। এভাবে তৈরি করার পর মার্কেটটা এখান থেকে মুভ নেওয়া শুরু করছে। তাহলে আমরা আমাদের 30 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যে ট্রেড নেওয়ার কথা, সেটা তো আমরা মেইন ট্রেড হিসেবে নিবই। ঠিক আছে, বাইয়ের দিকে মেইন ট্রেড হিসেবে প্লেস করব। যেমন ধরেন এখান থেকে আমরা একটা বাই ট্রেড এভাবে প্লেস করতাম, একটু বাফারিং দিয়ে হাই পর্যন্ত আমরা রাখতাম, অথবা এখানকার যে অর্ডার ব্লক বা ব্লক আছে সেই পর্যন্ত হচ্ছে আমরা টার্গেট রাখতাম, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে হায়ার টাইম ফ্রেমের এন্ট্রি, যেটা আমরা লং টাইম ধরে রাখবো। ঠিক আছে, লং টাইম ধরে রাখবো। বাট ধরেন কোনো কারণে মার্কেট কি করলো, এখান থেকে একটা ক্যান্ডেল দিয়ে এটাকে বডি দ্বারা ক্লোজ করে ফেলছে, মানে ইন্ডুসমেন্টকে বডি দ্বারা ক্লোজ করে ফেলছে। তখন কি করব? তখন হচ্ছে আমরা জানি, তখন হচ্ছে মার্কেট এখান যদি এভাবে আসে, এখান থেকে একটা হালকা উপরের দিকে যাবে, দেন মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করবে। হ্যাঁ, তো যখনই হচ্ছে নিচের দিকে আসা শুরু করবে, সে কতটুকু নিচে আসবে, এটা হচ্ছে বিষয়। সে কতটুকু নিচে আসবে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে এই ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট যে অর্ডার ব্লক, মানে মোট কথা হচ্ছে পিওয়াই আছে সেটা, তাই না? আমরা 30 মিনিট টাইম ফ্রেমে দেখবো যে এখানে এখন আমরা ইন্টারনাল রেঞ্জটা প্লে করবো কোন জায়গা থেকে, যখনই হচ্ছে এই ইন্ডুসমেন্টটাকে বডি দ্বারা ক্লোজ করে ফেলবে, তখন হচ্ছে আমরা ইন্টারনাল রেঞ্জ প্লে করা শুরু করব। আর কতটুকু, তখন আমরা কি করব, এটা যদি একটা আপ ট্রেন্ড হয়, তখন আমরা এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে ইন্টারনাল রেঞ্জ প্লে করব। মানে ডাউন ট্রেন্ডের দিকে ট্রেড করা চিন্তা করব। কতক্ষণ পর্যন্ত চিন্তা করব? যতক্ষণ পর্যন্ত না এই যে
পিওয়াই আছে, মানে এটা যদি আমরা ফার্স্ট পিওয়াই ধরি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিওয়াই। এই সেকেন্ড পিওয়াই যতক্ষণ পর্যন্ত মার্কেট না আসতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এটাকে কি করব, প্লে করব। ঠিক আছে, যদি প্রাইস এখান থেকে এখানে আসার পর এখান থেকে রিভার্স নেওয়া শুরু করে বা এখানে চলে আসছে, তখন আমরা অ্যালার্ট হয়ে যাব, কারণ এখানে হায়ার টাইম ফ্রেম বলতেছে যে এখান থেকে মার্কেট আইসা উপরের দিকে মুভ নিবে, মানে তার অ্যাকচুয়াল মুভমেন্ট সে এখান থেকে বজায় রাখবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, এখন কোনো কারণে যদি এখানে আইসাও হালকা একটা রিজেকশন নেয়, মার্কেট তো আর এটাকে যে রেসপেক্ট করবে বিষয়টা এমন না। এটার নিচেও তো আমাদের চকের কাছাকাছি যে পিওয়াই আছে সেটা আছে, পাশাপাশি চক সোয়াইপের মানে পিওয়াই জোন আছে, তো ওইখানেও মার্কেট যাইতে পারে। বাট যাইলেও মানে ওইখানে যদি যায়ও, তাও কিন্তু সে এখান থেকে একটা মুভ নিবে, নেওয়ার পর এখান থেকে একটা মুভ এভাবে নিবে, নেওয়ার পর হচ্ছে সে আবার নিচে আসবে, আবার এখান থেকে একটা সুইং নিবে, এভাবে যাবে, তাই না? সেখান থেকে আবার হয়তো এভাবে যাবে। এখন কথা হচ্ছে, আপনি যখন হচ্ছে হায়ার টাইম ফ্রেমের এই পিওয়াইটা পাবেন, এখান থেকে এই যে একটা রিটেস্ট দিছে, অথবা এখান থেকে যে মার্কেটটা এখান থেকে মুভ দিবে, এইখানে হচ্ছে আমাদের ইন্টারনাল রেঞ্জ প্লে করতে হবে। এখান থেকে আমাদের কি করতে হবে, ইন্টারনাল রেঞ্জ প্লে করতে হবে। আর ইন্টারনাল রেঞ্জটা কীভাবে প্লে করব, ওই যে আমি বলছিলাম ফ্র্যাক্টাল মানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, এটাকেই নর্মালি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বলে। যে আপনি হায়ার টাইম ফ্রেম দেখবেন, হায়ার টাইম ফ্রেম দেখার পর ছোটো টাইম ফ্রেমে যাবেন, ওইখান থেকে হচ্ছে আপনি এন্ট্রি প্লেন করবেন। ঠিক আছে, আর হায়ার টাইম ফ্রেম আমরা কেন দেখি? সো হায়ার টাইম ফ্রেমটা আমরা শুধুমাত্র ওই কারণেই দেখি, যখন মানে আমরা বোঝার ট্রাই করি মার্কেটটা কোন দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, মার্কেট কোন দিকে যাবে সেটা বোঝার জন্য হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেম নেই। যখন ধরেন প্রাইস এখানে আসছে, আসার পর এখান থেকে আমরা জানি এখান থেকে কোন দিকে যাবে, আপে যাবে, তাই না? আমাদের মুভমেন্ট তো আপের দিকেই থাকে। সো ইন্টারনাল রেঞ্জটা আমরা কীভাবে প্লে করব সেটা এখন আমরা দেখব। হ্যাঁ, ধরেন প্রাইস এখান থেকে যাচ্ছে, এখান থেকে এখন মানে এই পিওয়াইকে রেসপেক্ট করছে, ধরেন যে এই পিওয়াইকে রেসপেক্ট করছে, অথবা ধরেন এটাকে বডি দ্বারা ক্লোজ করে ফেলছে, এবং এখান থেকে মার্কেট একটু মুভ দিয়ে এখান থেকে আমি দেখাই, এখান থেকে একটু মুভ দিয়ে এখানে আসছে, আসার পর আবার সেই নিচের দিকে আসছে, এবং ধরেন যে এখান থেকে এভাবে আসছিল, আসার পর এখানে মুভ দিছে, দেওয়ার পর এখানে আসছে। এখন অনেকে ভাবতে পারে এটা হচ্ছে এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো এমএসএস না। এই যে আমি এখন যেটা ড্র করছি এটা কিন্তু ছোটো টাইম ফ্রেম, মানে 5 মিনিট টাইম ফ্রেম ছোটো। আচ্ছা, এখানে আমি এইভাবে না দেখাইয়া আমি একটু অন্যভাবে দেখাই। ধরেন মার্কেট এখান থেকে এভাবে আসতেছে, এখানে আসার পর এরকম একটা সোয়েপ দিছে, দেওয়ার পর এখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসছে, এভাবে আবার এখান থেকে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমি একটু ডট ডট করে দিই, তাহলে বিষয়টা আরও বোঝানো যাবে। সো দেখেন, আমরা যখন 30 মিনিট টাইম ফ্রেম দেখবো, 30 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতেছি মার্কেট কি নিচের দিকে যাচ্ছে। সো এই অবস্থায় আমরা হচ্ছে ইন্ডুসমেন্ট, যখন 30 মিনিট টাইম ফ্রেমে যখন ইন্ডুসমেন্টকে এইভাবে একটা বডি দ্বারা ক্লোজ করবে, তখন আমরা এখান থেকে এইটাকে ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করব। দেন এখান থেকে আমরা নেক্সট পিওয়াই পর্যন্ত 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি প্লেন করব। আবার যখন এই পিওয়াই জোনে প্রাইস চলে আসবে, এখান থেকে আমরা নিচ থেকে আবার উপরের দিকে মার্কেট স্ট্রাকচার ড্র করব 5 মিনিট টাইম ফ্রেমে। তাহলে দেখতে পাবো আমরা এখান থেকে মার্কেট যখন এই বস পর্যন্ত আসবে, মিনিমাম হলো 4 থেকে 5টা ট্রেড পেয়ে যাব। হ্যাঁ, একদম কম হইলেও 4-5টা না পান, 2-3টা ট্রেড তো অবশ্যই পাবেন। হ্যাঁ, 2-3টা ট্রেড এমনিতেই পাবেন। সো চলেন, অনেকক্ষণ বোঝাইলাম, এখন হচ্ছে আমরা কি করব, মার্কেট স্ট্রাকচারটা ড্র করে দেখাই, মানে ডাইরেক্টলি চার্টে গিয়ে অ্যাপ্লাই করে দেখাই কীভাবে হচ্ছে কী করতে হবে। সো এটা হচ্ছে কি জেবিবি ইউএসডির একটা চার্ট। এখান থেকে ধরেন আমি 30 মিনিটে যাই। আচ্ছা, এটাই মেবি 13 মিনিট। তো 13 মিনিট টাইম ফ্রেম আমরা যখন মার্কেট স্ট্রাকচার ড্র করি, কীভাবে করি, নিয়ম কি? নিয়ম হচ্ছে, আচ্ছা এগুলো একটু ডিলিট দিই। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে পুরো চার্টটাকে জুম আউট করে ফেলবো, তাই তো? পুরো চার্টটাকে জুম আউট করে ফেলবো এবং কাছাকাছি কোনো একটা লোয়েস্ট অথবা হাইয়েস্ট পয়েন্ট থেকে, মানে মার্কেটটা এখন এখানে আছে না, এর একদম নিচে অথবা একদম উপরের দিকে, যদি ডাউন ট্রেন্ডে থাকতো আমরা উপরের দিক থেকে মার্কেট স্ট্রাকচার ড্র করা শুরু করতাম, যদি নিচের দিকে থাকে তাহলে আমরা উপরের দিকে থাকছে আমরা এখন নিচের থেকে ডাউন ট্রেড করে মানে স্ট্রাকচার ড্র করা শুরু করব। তো এটা কোন টাইম ফ্রেম? এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম, মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম। সো আমরা এখান থেকে দেখি কোথায় কি আছে।
এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমে ইন্ডুসমেন্ট হিসেবে আমি মার্ক করতে পারি, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। সো এই বিষয়টা বুঝলে আশা করছি আপনার ট্রেডের যে একুরেসি সেটা অনেক বৃদ্ধি পাবে। বাট আমি বোঝাতে পারতেছি কিনা আমি জানি না, বাট যদি না বোঝাতে পারি আপনারা কমেন্টস করবেন, আমি প্রয়োজন আরেকটা ভিডিও দিব। বাট তাও বুঝেন, আমি চাই বাংলাদেশের বেকারত্ব দূর হোক, কিছু করুক, পোলাপান কিছু করুক। দেখেন এরপরে কি আছে, এরপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইন্ডুসমেন্ট, নেক্সট ইন্ডুসমেন্ট। মানে মোট কথা হচ্ছে আপনাকে হায়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচারটাকে ড্র করতে হবে, তাই এইটাই, এছাড়া আর কিছুই না। দেন এটা হচ্ছে আমাদের একটা বস হবে। সো এটা যদি বস কনফার্ম, তো এটা হচ্ছে কি আমাদের চক পয়েন্ট, রাইট? সো আমরা চক পেয়ে গেলাম, মানে মার্কেট স্ট্রাকচার এখান থেকে চেঞ্জ, এখান থেকে ইন্ডুসমেন্ট, এটা হচ্ছে আমাদের বস। এখন যখনই হচ্ছে আমরা চক পেয়ে গেলাম, তখন আমরা নিশ্চিত যে মার্কেট এখন কি করবে, তার স্ট্রাকচার এতক্ষণ যে ডাউন ট্রেন্ড বজায় রাখছিল সে এখন আপ ট্রেন্ডের দিকে চলে যাবে, তাই না? এখন এতটুকু করার পর আমরা এখানেও দেখব যে কোথায় কোথায় কি আছে। সো এখান থেকে হচ্ছে আমরা ছোট টাইম ফ্রেমে, যেহেতু মার্কেট স্ট্রাকচার কি হচ্ছে চেঞ্জ হয়েছে, এখান থেকে হচ্ছে আমরা এখন উপরের দিকের জন্য ইন্ডুসমেন্ট খোঁজা শুরু করব। ঠিক আছে, যেহেতু চকা হয়েছে এখানে, চকের পর থেকে শুরু করব। সো এটা হচ্ছে আমাদের একটা ইন্ডুসমেন্ট, ভ্যালিড সুইং, এবং এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। দেন প্রাইস এখানে আসছে, এখান থেকে মার্কেট এখান পর্যন্ত আসছিল, এটাও আমাদের একটা ইন্ডুসমেন্ট হবে, কেন? এটা একটা ভ্যালিড সুইং। দেন এটাও আমাদের একটা ভ্যালিড সুইং, সুতরাং এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। দেন মার্কেট এখানে আসলো, আসার পর এটার হাই কি নিতে পারছে, আর একটু বই করি। দেখেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের লোটাকে ঠিকই নিতে পারছে, আমি একটু এটা নেই, এই ক্যান্ডেলের লো নিচে ঠিকই, বাট হাই কিন্তু এখনো নেয় নাই। হাই নিচে কোথায়? এখানে আইসা, সুতরাং আমি এটাকে ইন্ডুসমেন্ট ধরতে পারবো না, ধরতে হবে এই অংশটাকে। ঠিক আছে, সো আমি ইন্ডুসমেন্ট শিফট করব, করার পর এখানে নিয়ে আসবো লাস্ট, মানে 30 মিনিট টাইম ফ্রেমে, মানে মোট কথা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে আপনাকে ভালোভাবে স্ট্রাকচারটাকে ড্র করতে হবে, কোনো ভুল হলে হবে না, কেন ভুল করা যাবে না। ঠিক আছে, সো মার্কেট দেখতেছি এটা হচ্ছে আমাদের হাই, এবং এটা হচ্ছে আমাদের হাই, এবং এটা হচ্ছে আমাদের লো। সো লো নিচে ঠিকই, হাই নিতে পারে না, হাই নিচে কোন জায়গায় এসে ঠিক এ বরাবর আসে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। ঠিক আছে, সো আমি ইন্ডুসমেন্টকে শিফট করে এখানে নিয়ে আসলাম। দেন আবার দেখবো কোথায় হাই আছে। সো এখানে কোনো ইন্ডুসমেন্ট নিতে পারে নাই, এটা হাই, এটা লো নিচে, হাই নিচে। সো এটাকে হচ্ছে আমরা ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করতে পারি। এটা হচ্ছে হাই এবং এটা লোটা এখানে গ্র্যাব করছে, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা একটা ভ্যালিড ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করতে পারি। দেখেন এটা হচ্ছে আমাদের ভ্যালিড ইন্ডুসমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের কি বস। 30 মিনিট, এটা কিন্তু 30 মিনিট টাইম ফ্রেম, হ্যাঁ। সো এটা যদি আমাদের বস কনফার্ম হয়, তাহলে আমাদের চক কোথায় হবে? সো আমাদের চক হবে ঠিক এখানে। তো আমি এটাকে চক হিসেবে মার্কিং করতেছি। শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, না হলে হচ্ছে মাঝপথ থেকে দেখে কোনো লাভ হবে না। শুধু শিখতে চান তাহলে শেখার মতোই শিখেন। সো এরপরে দেখেন ইন্ডুসমেন্ট কোথায় আছে, এখানে নাই, এখানে নাই, এটা হবে না, এটা হ্যাঁ এটা হবে, এটা হচ্ছে ইন্ডুসমেন্ট হবে। দেন এখানের পর থেকে আর কোথায় ইন্ডুসমেন্ট আছে, এটাকে আমি ধরতে পারবো না, কারণ এটাকে উইক দ্বারা নিচ্ছে, বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই, এটার বডি পর্যন্ত আসতে পারে নাই। এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, রাইট? এটা ইন্ডুসমেন্ট, এবং এটাকে এখানে আইসা নিচে, পাশাপাশি আর কোথায় ইন্ডুসমেন্ট হবে? আচ্ছা এখানেও একটা ইন্ডুসমেন্ট হবে, কারণ এই ক্যান্ডেলটা লোটাকে এখানে গ্র্যাব করছে। এবং এটা হচ্ছে আমাদের বস।
এটা হচ্ছে আমাদের বস। তাহলে যেহেতু এখানে বস কনফার্ম হয়েছে, সো আমাদের চোখ হবে ঠিক এখানে। সো এখন আমি যেটা ড্র করলাম সেটা কি, এটা হচ্ছে আমাদের 30 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 30 মিনিট টাইম ফ্রেম। তো 30 মিনিট টাইম ফ্রেমে আমরা কি কি পাইছি একটু দেখি। হ্যাঁ, 30 মিনিট টাইম ফ্রেমে এটা হচ্ছে আমাদের হাই, এরপরে মার্কেট এখান পর্যন্ত আসছিল। আচ্ছা, আমি এখানে কতগুলো ডট দিই। মার্কেট ঠিক এখান থেকে এই পর্যন্ত আসছে, আসার পর এখানে একটা লো বানাইছে, দেন মার্কেট কি করছে, এখানে আসছে, আসার পর এখানে আসছে, এখান থেকে মার্কেট এখান পর্যন্ত বস কনফার্ম করছে। হ্যাঁ, সো এখানে আমাদেরকে দেখেন, এখানে আমাদেরকে দেখতে হবে এটা হচ্ছে আমাদের ইম্পালস, এটা কারেকশন, এটা ইম্পালস, এটা কারেকশন, আবার এখান থেকে এটা হচ্ছে আমাদের ইম্পালস। সো এখন আমরা ইন্টারনাল রেঞ্জটা কীভাবে প্লে করব, চলেন আমরা এবার 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হই। সো আমাদের তিনটা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে হায়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার ড্র করা। তো আমরা স্ট্রাকচার ড্র করে নিছি, এখন হচ্ছে আমরা পিওয়াইটা খুঁজবো। হ্যাঁ, পিওয়াই খুঁজবো। পিওয়াই কোথায় 30 মিনিট টাইম ফ্রেমে আমাদের পিওয়াই ছিল, এখানে ছিল, এখানে হবে না, এটা আমাদের পিওয়াই ছিল, এটা 30 মিনিট টাইম ফ্রেম, মানে ইন্ডাসমেন্টের নিয়ারেস্ট পিওয়াই, পাশাপাশি হচ্ছে এটাও হচ্ছে পিওয়াই, ইন্ডাসমেন্টের নিয়ারেস্ট পিওয়াই, পাশাপাশি এখানে আর নাই। সো সবগুলা পিওয়াই হচ্ছে আমরা ড্র করে রাখবো। দেন হচ্ছে আমরা এখন কি করব, 5 মিনিটে শিফট হব। এখন হচ্ছে আমরা এন্ট্রির জন্য ট্রেড নিব। হ্যাঁ, এন্ট্রির জন্য ট্রেড প্ল্যান করব। সেটা কিভাবে করব, যেহেতু এখানে চক কনফার্ম হয়েছে, এর উপর থেকে হচ্ছে আমরা 5 মিনিটের স্ট্রাকচার ড্র করা শুরু করব। সো 5 মিনিটের স্ট্রাকচার ড্র করা যদি শুরু করি, তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ইন্ডাসমেন্ট, পাশাপাশি এটাকেও আপনি ভ্যালিড ইন্ডাসমেন্ট হিসেবে ধরতে পারেন। আচ্ছা, এটাকে আমি একটু এখানে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের একটা ভ্যালিড ইন্ডাসমেন্ট। আপনি কিন্তু এটাকেও ইন্ডাসমেন্ট ধরতে পারেন, এখানে দেখা যাবে না, এই জন্য হচ্ছে আমি একটু নিচে দিয়েছি। সো এখানে আমাদের ইন্ডাসমেন্ট কনফার্ম হলে দেন হচ্ছে আমাদেরকে দেখতে হবে মার্কেট কোন জায়গা থেকে রিভার্স নিচ্ছে। ঠিক আছে, তো দেখেন এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লক আছে, এখান থেকে মার্কেট রিভার্স করছে। বাট আমি এখান থেকে কোনো ট্রেড প্ল্যান করব না। এটা আমি কেন দেখাইছি, এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে দেখেন, হায়ার টাইম ফ্রেমে আমরা কিন্তু এখানে বসের যে কাছাকাছি অর্ডার ব্লক আছে সেটাকে আমরা এখানে ফাইন্ড আউট করেছিলাম। দেখেন, সো মার্কেট কি করছে, এখান থেকে কিন্তু একটা নিচের দিকে মুভ দিছে, এমন না যে দেয় নাই, মার্কেট নিচের থেকে মুভ দিছে। এখান থেকে যখন ব্রেক করে আবার পুনরায় উপরের দিকে যাওয়া শুরু করবে, ঠিক এরপর থেকে হচ্ছে আমরা এই যে ইন্টারনাল রেঞ্জটা আছে সেটা প্লেস করব, মানে ড্র করা শুরু করব। এখানে আমি কেন দেখাইছি, যাতে আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারি, যেখানে হচ্ছে হায়ার টাইম ফ্রেমের পিওই আছে সেখানে যেন আমরা অ্যালার্ট থাকি। ঠিক আছে, আমি কিন্তু আগেই বলছি যে হায়ার টাইমের পিওইগুলোতে আমরা অ্যালার্ট থাকবো, কারণ সেখান থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকে, কারণ মার্কেটটা কিন্তু আলটিমেটলি ডাউন ট্রেন্ডে ছিল। ঠিক আছে, অনেক সময় কি করে মার্কেট চোখের নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে একদম শেষ পর্যন্ত যাইতে পারে, সেখান পর্যন্ত যাইতে পারে। হ্যাঁ, তো দেখেন মার্কেট কি করে, মার্কেট যখন এখান থেকে পুনরায় আবার মুভ দিয়ে ফেলছে, তখন আমরা বুঝতে পারছি যে মার্কেট আর ওই দিকে যাবে না, মার্কেট এখন উপরের দিকেই থাকবে। সো এই অবস্থায় আমরা কি করব, এই অবস্থায় আমরা হচ্ছে মার্কেট স্ট্রাকচার ড্র করব। এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ইন্ডাসমেন্ট, রাইট? সো ভ্যালিড ইন্ডাসমেন্ট, সো ইন্ডাসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক কোথায় আছে, দেখি কোথায় আছে। ইন্ডাসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, পাশাপাশি হচ্ছে আমরা দেখতেছি এখানেও একটা অর্ডার ব্লক আছে। এখানে একটা অর্ডার ব্লক আছে, পাশাপাশি হচ্ছে এটা একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। এটা কেন অ্যাডভান্স অর্ডার ব্লক, কে কে বলতে পারবেন? এটা কেন অ্যাডভান্স অর্ডার ব্লক, কে কে বলতে পারবেন? এই যে দেখেন একদম এক্স্যাক্ট ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্য দিয়ে গেছে। ঠিক আছে, এক্স্যাক্ট ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্য দিয়ে গেছে, যে কারণে এটা একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। আর অ্যাডভান্স অর্ডার ব্লকের উপরে থেকে আমি ভিডিও দিয়ে দিছি, সো সেই ক্ষেত্রে আমি আর এখানে ব্লক নিয়ে কথা বলবো না। সো যেহেতু আমরা এখানে ইন্ডাসমেন্ট পাইছি, এটা আমাদের কি হবে,
বস হবে। সো এটা হচ্ছে আমাদের বস। দেন আমাদের এন্ট্রি প্ল্যান হয়তো ঠিক এখান থেকে এসএল এখানে টার্গেট বস পর্যন্ত হিট। সো বস যখন হিট হয়ে যাবে দেন হচ্ছে আমরা এখান থেকে আবার ড্র করা শুরু করব এবং এটা হচ্ছে আমাদের কি হবে 5 মিনিটে চক হবে। সো এখান থেকে আমরা আবার দেখব যে কোথায় ইন্ডুসমেন্ট আছে। সো এটা একটা আমাদের ইন্ডুসমেন্ট, পাশাপাশি এই যে ক্যান্ডেলটা এটাও কিন্তু আমাদের একটা ইন্ডুসমেন্ট। দেখেন এই যে ক্যান্ডেলটা এটা লোটা নিচে, লো নিচে, পাশাপাশি হচ্ছে দেখেন এই ক্যান্ডেলটার লোটাও নিচে আবার হাইটাও এখানে আইসা ব্রেক করছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ইন্ডুসমেন্ট। হ্যাঁ, সো এটাও যদি আমাদের ইন্ডুসমেন্ট কনফার্ম হয় তাহলে এর উপরের অংশটা আমাদের কি হবে, বস, ঠিক আছে। এটা উপরে একটা বস হবে এবং ইন্ডুসমেন্ট যেহেতু এখানে কি করছে না, আইএফসি ক্যান্ডেল বা কিছু মানে ইন্ডুসমেন্ট সোয়াইপ করে নাই, বডি তারা ক্লোজ করছে, তাহলে আমরা বুঝতে পারছি যে মার্কেট নেক্সট পিওয়াই পর্যন্ত যেতে পারে। এখন নেক্সট পিওয়াই কোথায় আছে, পিওয়াইটা কোথায় আছে, ঠিক এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, রাইট। এখান পর্যন্ত ধরতে পারেন, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। দেন অর্ডার ব্লকে ট্যাপ করছে মার্কেট, এখান থেকে বুম, দেখছেন। এইটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। এইভাবেই হচ্ছে আপনারা ট্রেডগুলো প্ল্যান করবেন। মানে আমি 30 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমের কথা বলছি, 1 ঘন্টা টাইম ফ্রেমের কথা বলছি। তার মানে এই না যে আপনাকে 1 ঘন্টা টাইম ফ্রেমের জন্য বসে থাকতে হবে না। আপনাকে 1 ঘন্টা টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার ড্র করে মার্কেটের মুভটাকে বুঝতে হবে যে মার্কেটটা কোন দিকে যাইবে, মানে হায়ার টাইম ফ্রেম কোন দিকে যাইতে বলে, মানে হায়ার টাইম ফ্রেম যেদিকে যাইতে বলে আমরা ছোটো টাইম ফ্রেমে আইসা ওই দিকেই ট্রেড প্ল্যান করব। তাহলে হচ্ছে দেখবেন যে আপনার অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে। আপনি চিন্তাই করতে পারবেন না আপনার অ্যাকুরেসি এতটা বাড়বে, বুঝছেন। মানে অসুস্থ আমি, তারপরে হচ্ছে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করতেছি। অলরেডি আমরা 2টা ডেট পেয়ে গেছি। দেখি আমরা আর কি আছে। ইনভেস্টমেন্ট HID, এইটা ইনভেস্টমেন্ট হবে না, কেন হবে না, এটা হাই নিতে পারে নাই, এখানে পর থেকে দেখব। সো এটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। কেন এটা ইনভেস্টমেন্ট, দেখেন এটার হাইটা কিন্তু এখানে কি করছে, এটার হাইটা হচ্ছে এটা কি করছে, গ্র্যাব করছে, মানে সোয়াইপ করছে, বাট এটা লোটাকে নিতে পারে না। পরের ক্যান্ডেল কিন্তু ঠিকই নিছে, এই যে দেখেন পরের ক্যান্ডেল ঠিকই নিছে। তো এটা কি করছে, আমাদের একটা ভ্যালিড ইনভেস্টমেন্ট। সো এইখান থেকে আমরা হচ্ছে এটাকে বস হিসেবে মার্কিং করতে পারি, তাই না, বস হিসেবে মার্কিং করতে পারি। আর পাশাপাশি এটা যেহেতু কি বারবার দেখেন ইন্ডুসমেন্ট সোয়াইপ করতেছে, এখান থেকে প্রথমবার আসলে সোয়াইপ করছে, আবার আসলে সোয়াইপ করছে, আবার সোয়াইপ করছে, তার মানে আমরা এখান থেকে কি করতে পারি, মানে একটা বাই ট্রেড নিতে পারি। এবং এসএলটা কোথায় রাখবো, এসএলটা অবশ্যই এই যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলের ওয়েকের একটু নিচে, এবং টার্গেট থাকবে আমাদের একদম হাই পর্যন্ত। দেখেন তো কত, 1:10 হিট করছে এটা, মানে অলমোস্ট এই পর্যন্ত হিট করা কমপ্লিট, ঠিক আছে। সো দেখেন এখান পর্যন্ত চলে আসে, তার মানে আমাদের কত 80-90% অলমোস্ট মানে ডান, ঠিক আছে। বাট এখানে দেখেন, এখানে কিন্তু বস এখনো কনফার্ম করা নাই। তার মানে কি, মার্কেট এখান থেকে যেহেতু আবার এই যে রিজেকশন নেওয়া শুরু করে দিছে। এখানে কেন রিজেকশন নেওয়া শুরু করে দিছে, কারণ এখানে রিজেকশন ব্লক আছে। দেখেন রিজেকশন ব্লক আছে, এটা 50% এখনো নিতে পারে নাই। আমি কিন্তু রিজেকশন ব্লকের মধ্যে বোঝাইছিলাম যে কিভাবে হচ্ছে আপনারা ট্রেড প্ল্যান করবেন, ঠিক আছে। তো দেখেন রিজেকশন ব্লকের 50% এখনো নিতে পারে নাই, যে কারণে হচ্ছে মার্কেট এখান থেকে আবার নিচের দিকে রিভার্স করা শুরু করে দিছে। এখন হচ্ছে বস কনফার্ম করছে নাকি চক কনফার্ম করছে, আমাকে সেটা খুঁজতে হবে। যেহেতু এখনো এদিকে বস কনফার্ম করা নাই, আমাদের চক কোথায় আছে, চক পয়েন্ট আছে হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের চক, এটা হচ্ছে আমাদের চক। মার্কেট কি করবে, ইনভেস্টমেন্ট নেওয়ার পর হয় এখান থেকে আইসা চক করবে, না হয় বস করবে। তো মার্কেট দেখতেছি এখান থেকে আইসা আলটিমেটলি এখানে আবার বস কনফার্ম। এখানেও কিন্তু বস সোয়াইপ করছে, দেখেন এখানেও বস সোয়াইপ করছে, বাট আলটিমেটলি আইসা এই জায়গার মধ্যে বসটাকে কি করছে, কনফার্ম করছে। সুতরাং এটা হচ্ছে আমাদের চক, ঠিক আছে, 5 মিনিটে চক। এখন আমরা আবার কি করব, আবার এখান থেকে ইনভেস্টমেন্ট খোঁজা শুরু করব। এখান থেকে ইনভেস্টমেন্ট, এটা আমাদের ভ্যালিড ইনভেস্টমেন্ট। পাশাপাশি আর কোথায় ইনভেস্টমেন্ট আছে, এটা হাই এটা লো ইনভেস্টমেন্ট, এটা হাই এটা লো ইনভেস্টমেন্ট,
দেখেন এটা হাই, এটা হলো ইন্ডাসম্যান। এটাকে আমি ধরতে পারবো? হ্যাঁ ধরতে পারবো। এটা কেন ধরতে পারবো? এটার যে হাইটা এখানে এসে বডি দ্বারা ক্লোজ করছে, ঠিক আছে, বডি দ্বারা ক্লোজ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ইন্ডাসমেন্ট এবং এটা হচ্ছে আমাদের বস। এটা আমাদের বস এবং বস ইন্ডাসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক কোথায় আছে? দিস ইজ দ্য ইন্ডাসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক এবং আমরা এখানের এন্ট্রি প্ল্যান করব। এসএল থাকবে এটার নিচে, প্রফিট টার্গেট একদম মিনিমাম হলেও এই পর্যন্ত রাখতে পারেন, কারণ এখানে কি আছে এই যে দেখেন একদম স্পষ্ট একটা অর্ডার ব্লক আছে, সো এই পর্যন্ত রাখতে পারেন। টার্গেট হিট দেখি এরপর কি করছে মার্কেট, কিন্তু এখান থেকে আবার রিভার্স করছে, করার পর মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করছে। এখানে আইসা কি আলটিমেটলি মার্কেট দেখেন, আলটিমেটলি এইখানে আইসা সে তার বস কনফার্ম করছে। এটা কি হবে? এটা হচ্ছে বস, এটা হচ্ছে বস। দেন আমরা আবার এখান থেকে ইনভেস্টমেন্ট ড্র করা শুরু করব, যেহেতু বস এখানে কনফার্ম করছে এরপর থেকে শুরু করব, এরপর থেকে শুরু করব। তো এখানে দেখতেছি যে 13 মিনিট টাইম ফ্রেমও আমাদের এখানে ইনভেস্টমেন্ট বস আছে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট এবং বস কমপ্লিট আছে। তো আমরা এখান থেকে আর কি করতে পারি, একটা এন্ট্রি প্ল্যান নিতে পারি। 30 মিনিট টাইম ফ্রেমও আমরা মানে কিছুক্ষণ আগে যে ড্র করেছিলাম সেখানেও এখানে একটা ইনভেস্টমেন্ট, পাশাপাশি 5 মিনিটও ইনভেস্টমেন্ট। সো এটা একটা পাওয়ারফুল ট্রেড, ঠিক আছে, যেখানে হচ্ছে মাল্টি টাইম ফ্রেমে যেখানে আপনি ইনভেস্টমেন্ট পাবেন, মানে একাধিক টাইম ফ্রেমে পাবেন, একাধিক টাইম ফ্রেমে যেখানে আপনি বস চক পাবেন, সেগুলো একটু অ্যাকুরেসি বেশি থাকে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, ধরলাম এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, দেন আমাদের বস কনফার্ম, এই যে এটা হচ্ছে বস। তাহলে আমাদের ইনভেস্টমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক কোথায় আছে? এটা এই যে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক। অর্ডার ব্লকে ট্যাপ করছে মার্কেট, এখান থেকে আমাদের এন্ট্রি হবে। এটা হচ্ছে আমাদের কি চক, সরি এসএল, এবং আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত। দেখেন হিট মিস নাই ভাই। ইন্টারনাল রেঞ্জ প্লেটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, দেখেন কতগুলো এন্ট্রি, দেখছেন কতগুলো এন্ট্রি, কোনোটার কোনো রিস্ক আছে? আমি তো রিস্ক একটাও দেখি না। আপনি এখানে যান, আরও প্লে করেন, আরও পাবেন, আরও পাবেন। সেটা হচ্ছে আপনাকে প্লে করার আগে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে আছে। আর সেটা কীভাবে বুঝবেন? সেটা বুঝতে হবে হচ্ছে আপনাকে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইজ করে। আর হায়ার টাইম ফ্রেমটা কীভাবে অ্যানালাইজ করবেন? হায়ার টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার ড্র করেন, ড্র করার পর ওইখানে দেখেন যে ওইখানে হচ্ছে আপনার পিওয়াই কোথায় কোথায় পিওয়াই আছে, কোন কোন জায়গাগুলোতে হচ্ছে লিকুইডিটি আছে, হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি আছে, সেগুলোকে মার্ক করেন। ধরেন যে এখানে একটা লিকুইডিটি আছে, যে মার্কেটের 30 মিনিট টাইম ফ্রেম বলেন না, 30 মিনিট ব্যাক কর্নার যে টাইম ফ্রেমই হোক, এখানে একটা লিকুইডিটি আছে। সো মার্কেট যখন এই যে আমরা হচ্ছে এখান থেকে ইন্টারনাল রেঞ্জ প্লে করতে 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 এই পর্যন্ত আসছি, আসার পর যখনই হচ্ছে এই পিওয়াই মানে ট্যাপ করবে, হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করবে, তখন কিন্তু আমরা এখানে কি হয়ে যাব, অ্যালার্ট হয়ে যাব যে মার্কেট এখন পিওয়াইয়ের কাছাকাছি চলে আসছে, এখন মার্কেট নিচের দিকে আসবে। মার্কেট আইসা হয়তো চকও করে ফেলতে পারে, ঠিক আছে, 5 মিনিট চার্টে চক করে ফেলতে পারে। সেইখানে আমরা অ্যালার্ট হয়ে যাব, সেখান থেকে আমরা আর এন্ট্রি নিব না। তখন আমরা চিন্তা করবো কি, তখন এখান থেকে আবার সেলের চিন্তা করবো এবং সেল সাইডে আবার সেমভাবে ইন্টারনাল রেঞ্জ প্লে করব। এটাই হচ্ছে ইন্টারনাল রেঞ্জ প্লে। আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি এইভাবে প্লেটা করতে পারেন এবং ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার অ্যাকুরেসি কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। আমরা বলি ট্রেডিং করতে পারি না, ট্রেডিং করতে পারি না, মানে ভাই পারবেন কিভাবে? আপনারা প্র্যাকটিসও করেন না। আমি এমন মানুষকেও দেখছি কমেন্টস করে যে আমি নাকি একদম বাচ্চাদের মতো বুঝাই, তারপরও মানে অতিরিক্ত কথা বলি, অনেক কথা বলে। ভাই আমাকে তো কথা বলতে হবে, মানে যদি কথা না বলতে পারি তাহলে কি আমি আপনাদেরকে বোঝাতে পারবো? মানে আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে ক্লাসের মতো, আমি চাইলেও হচ্ছে আপনাদেরকে হুটহাট করে কোনো কিছু দিতে পারবো না, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। সো যারা হচ্ছে এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, আশা করছি খুবই ভালো লাভবান হবেন। কারণ এই ভিডিও যদি আপনারা না জানেন, এই ভিডিওটা যদি ভালোভাবে প্লে করতে না পারেন, তাহলে হচ্ছে আপনারা মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারবেন ঠিকই, মানে সব কিছুই করতে পারবেন, সব কিছু শিখতে পারবেন, কিন্তু আপনাদের এন্ট্রি, মনে করেন আজকে একটা এন্ট্রি পেলে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আরেকটা এন্ট্রি পাবেন। কারণ কিসের জন্য পাবেন? কারণ হচ্ছে আপনি 1 ঘন্টার টাইম ফ্রেম, মানে একটা ক্যান্ডেল 1 ঘন্টা, একটা মার্কেট মানে বস করার পর আবার চোখ বা নতুন করে আবার ইনভেস্টমেন্ট নিয়ে আবার বস করতে গেলে
হিউজ একটা টাইম লাগে, অনেক টাইম লাগে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ সময় নেওয়া যায় 1 ঘন্টা টাইম ফ্রেম যদি দেখেন। সো এত সময় তো আমাদের হাতে নাই, আমাদেরকে দৈনিক ট্রেড করতে হয়, তাই না? যারা ইন্টারনেট ট্রেড করেন আমাদেরকে দৈনিক ট্রেড করতে হয়। সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে এই প্রসেসে। আমি আবারও বলতেছি, অবশ্যই হায়ার টাইম ফ্রেমের পিওয়াইগুলোকে মার্কিং করতেই হবে, মাস্ট করতেই হবে। প্রয়োজনে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করার পর যদি দেখি যে মার্কেট অলরেডি এই পিওয়াইয়ের কাছাকাছি আছে, তাহলে আমরা স্কিপ করব। আমরা এই চার্ট প্রয়োজন নাই। এটা কি জেবিবি ইউএসডি? আপনি অন্য একটা ইউরো ইউএসডিতে যান, অন্য কোনো একটা পেয়ারে যান, সেখানে গিয়ে খুঁজেন, পাবেন অসংখ্য ট্রেড পাবেন, অসংখ্য, হিসাব নাই। ঠিক আছে? সো সবার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা ট্রেডিং করি ঠিক আছে, কিন্তু ট্রেডিংটা কিন্তু সবার জন্য না। কীরকম সবার জন্য না? সেটা হচ্ছে দেখেন, আমাদের মধ্যে অনেক আছে, অনেক, মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই স্যালারি যদি আমি একটু দেখি 40,000 50,000, একদম বেশি হলে, মানে অ্যাভারেজ আর কি, অ্যাভারেজ মানে 40-এর নিচে খুব কম। তো দেখেন, একটা ফ্যামিলি চালাতে গেলে 30,000 টাকা খরচ হয়ে যায়, মানে মাসে 30,000 টাকা, একদম না গেলেও 20,000 টাকা গিয়ে পড়ে এক মাস খরচ। তো আপনি 30-40,000 টাকা বেতনের চাকরি করে যদি 20,000 টাকা বেতন ফ্যামিলিকে দেন, ফ্যামিলির বাচ্চা কাচ্চা চাহিদা আছে, আপনার মা বাবার চাহিদা আছে, তাদেরও তো আলাদা খরচ আছে, তাই না? তো তাদের খরচ দেওয়ার পরে আপনার হাতে কি টাকা থাকে? আপনি যে টাকা দিয়ে ট্রিট করতেছেন এবং সেই টাকাটা হচ্ছে আপনার মার্কেটে আইসা লসগুলো করতেছেন, এই লসগুলো কি আপনি কাভার করতে পারতেছেন? নাকি এমনটা হয়ে যাচ্ছে যে আপনি আপনার মা বাবার বা আপনার ছেলে মেয়ের হকের টাকা নষ্ট করে ফেলতেছেন? হকের টাকা কিভাবে? যেমন আপনার ছেলে বা মেয়ের আপনার উপর অধিকার আছে, সে একটা আইসক্রিম এক্সট্রা খাইব, সে একটা খেলনা কিনতে মার্কেটে যাবে, অথবা আপনার মার জন্য আলাদাভাবে কিছু একটা কেনার তার অধিকার আছে। এখন আপনি তো তাদের ভরণ পোষণ দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ওইখান থেকে হয়তো আপনি স্যালারি যে 40,000 টাকা পাচ্ছেন, ওইখান থেকে আপনি একটু তাদেরকে না খাওয়াইলেন, তাদেরকে কী করলেন, একটা জিনিস চাহিদা পূরণ করে দিলেন না, না দিয়ে সেখান থেকে আপনি 10,000 টাকা সেভ করলেন, করে এটাকে মার্কেটে আনলেন, আনার পরে লস করে সেখানে হারিয়ে ফেললেন। সো এটা কি আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, তাদের প্রতি হক নষ্ট হলো না? তারা তো চাইলে এই টাকা দিয়ে একটু উপকৃত হতে পারতো, একটু খুশি হতে পারতো। কিন্তু আপনি কি করছেন? আপনি মার্কেটে এসে লস করছেন। আর লসটা কেন করছেন? না শেখার কারণে লস করছেন, জেনে বুঝে লস করছেন। কেন ভাই? আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি শিখেন, শেখার পরে 6 মাস 1 বছর প্রয়োজনে প্র্যাকটিস করেন। কেন ভাই? মার্কেট তো চলে যেতেছে না, আপনি 1 বছর প্র্যাকটিস করলে আপনি অভিজ্ঞ হবেন। আপনি যত শিখবেন আপনি তত এক ধাপ এগিয়ে যাবেন। তাহলে শিখতে আপনার অসুবিধাটা কোথায়? আমার থেকে শিখতে হবে আমি এটা বলতেছি না, আর এমনি তো আমি কোনো কোর্স টুর্স করাই না। আপনি আমাকে বললো, আমি আপনাকে শেখাবো না, আমি ইউটিউবে দিতেছি, যারা দেখতেছে এখান থেকে শিখতেছে। আর আমার ভিডিও দেখে শিখতে পারতেছি কিনা সেটা আপনারা কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবেন। মার্কেট যেভাবে চলে, মার্কেটের যে আসল মুভমেন্ট, আমি সেগুলোই হচ্ছে আপনাদেরকে দিতেছি। আমি আপনাদেরকে কখনো একবারও বলে নাই যে এখানে সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে ট্রেড নেন। ট্রেড নিতে আমি কখনোই বলি না, কাউকে বলি না। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বলি যে অ্যাকচুয়াল মুভটা কি, মার্কেটটা মূলত চলে কিভাবে, আমি আপনাকে সেইটা বুঝাই দিতেছি। আর এখান থেকে আপনি নিজেরাই স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। কারো শিখিয়ে দেওয়া স্ট্র্যাটেজির কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আবার আরেকটা বিষয় বলি, আমরা হচ্ছে মানে জমানো টাকাগুলো কিভাবে খরচ করি, সেটা হচ্ছে অন্যের সিগন্যাল ফলো করে। ভাই দেখেন, ধরেন আপনি কারো একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন, যদিও আমি সিগন্যাল দেই না, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে শুধুমাত্র এই যে একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসে কি হয়েছে না হয়েছে, কি বিষয় আলোচনা হয়েছে, এগুলো যদি আপনি না বোঝেন, সেখানে প্রশ্ন করলে আপনি প্রশ্নের উত্তর পাবেন। কিন্তু সেখানে আপনাকে কেউ ট্রেডের সিগন্যাল দিবে না, বা কেউ আপনাকে বলবে না যে আপনি এখান থেকে ট্রেড নেন। কারণ এটা হচ্ছে একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম, এখানে আপনাকে কোনোভাবেই ইনভেস্ট করার জন্য কেউ কোনোভাবেই বলবে না, আমি নিজেও বলবো না। সো ধরেন কেউ হচ্ছে আপনাকে একটা সিগন্যাল দিল, এই জায়গায় আইসা, সে সিগন্যালটা দিছে কততে, ধরেন যে এই যে এখন কততে আছে, এটা 30,441। তো ধরেন 30,441 মানে পয়েন্টে আইসা আপনাকে একটা সেল ট্রেড নিতে বললো, এবং আপনার কাছে যে মেসেজটা সে পাঠাইছে, এই মেসেজটা পাঠাইতে মার্কেট কি করছে, এখান পর্যন্ত চলে আসছে। পাশাপাশি আপনি
মোবাইল দিয়ে ঢুকে তারপর হচ্ছে এন্ট্রি নিতে নিতে মার্কেট অলরেডি এখানে চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। সো দেখা গেল যে সে আপনাকে ট্রেড নিতে বলছে এখানে, আপনি ট্রেড নিচ্ছেন এসে এখানে, মার্কেট যখন আরেকটু নিচে আসছে সে আপনাকে বলতেছে আমি প্রফিট বুক করে বের হয়ে গেছি, আপনিও বের হয়ে যান। অথবা সে এমনিতেই চুপচাপ মার্কেট থেকে বের হয়ে যায়, যখনই দেখে যে তার মার্কেট লসও চলে গেছে তখন সে কি বলে, এই যে মুভটা দিছে এখানে একটা পিপসের হিসাব করে, যে এটা 100 পিপস, 10 পিপস, 20 পিপস, ভাই 20 পিপস 10 পিপস এগুলা দিয়ে কি মার্কেট চলে ভাই? 20 পিপস, আমি তো 20 পিপস 30 পিপসে কোনো চিন্তা করিই না। কিসের 20 পিপস আর কিসের 30 পিপস? মার্কেট তো মুভ, মানে মার্কেট চলতে গেলে একটা ধরেন আপনার একটা বাস আছে, অথবা একটা সিএনজি আছে, অথবা একটা বাইক আছে। বাইক কিন্তু চিকন রাস্তা দিয়েও চলতে পারে, কিন্তু সিএনজি চলার তো একটা জায়গা আছে, তাই না? সিএনজি একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দিতে হবে, তাহলে সে যাইবে। হ্যাঁ, মার্কেটেরও তো একটা নির্দিষ্ট পয়েন্ট আছে। দেখেন মার্কেট যতই উপরে, মার্কেট তো আমি থেকে দেখে দেখছি উপরে যাইতেছে, তো মার্কেট একবার যাচ্ছে একবার আসতে যাচ্ছে, এই যে একটা পয়েন্ট, এটা তার চলার রাস্তা। তো মার্কেট আপনি যদি একবার কানার মতো বুঝে না বুঝেও এখানে একটা এন্ট্রি নেন, তাও দেখবেন আপনার ট্রেডটা কোনো সময় লাভে আসবে, কোনো সময় লসে আসবে। ঠিক আছে, কোনো সময় মানে প্রফিট লস এরকম থাকতে থাকতে যাইব। তো আপনি কেন আরেকজনের সিগন্যালের জন্য যাই পড়ে রয়েছেন? কেন ভাই? সেই মানুষটা যদি আপনাকে সিগন্যাল দিয়ে প্রফিট করাই দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে কি একবারে এতটুকু মানে সেন্স নাই যে আপনি এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন? মানে আরেকজন সে আপনাকে প্রফিট করাই দিব আর আপনি তার প্রফিট নিয়ে নিয়ে খাইবেন? বা এই দুনিয়ায় কেউ কারোর জন্য কোনো কিছু করে না। এই যে আমি যে আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, না আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি না, আপনি হয়তো দেখতেছেন আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, কিন্তু আমি এটা শেখানোর ফলে আপনাদেরকে আমি পাচ্ছি। তো আমি ফ্রিতে কোথায় শিখাইলাম? আমি তো আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি না, আপনাদেরকে আমি পাইলাম, আপনারা আমাদের একটা কমিউনিটি হয়ে গেছেন, আপনারা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আমার একটা অডিয়েন্স তৈরি হচ্ছে। তো এটা কি আমার লাভ না? এটাও আমার লাভ। তো আপনারা মানে ফ্রিতে দুনিয়ায় কোনো কিছু হয় না, ঠিক আছে? যা কিছুই বলো, ফ্রিতে দুনিয়ায় কিচ্ছু হয় না। এই যে আপনারা ভিডিও দেখতেছেন, কিছুদিন পরে হয়তো আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, ওইখান থেকে আমার ইনকামও আসতে পারে না? স্বাভাবিক, আসতেই পারে। সো মানুষকে ভালো কিছু দিলে সেখান থেকে যদি আসে সেটা ভিন্ন বিষয়। বাট আমি চাই প্রত্যেকজনে শিখেন, প্রত্যেকটা মানুষ শিখেন। শুধু হচ্ছে আপনার একজনের পিছনে গিয়ে দৌড়ায়েন না, আর শেখার পিছনে সময় দেন। আমি বলবো শেখার পিছনে সময় দেন, তাহলে দেখবেন যে একটা সময় পরে আপনার যে লার্নিংটা, এটা আপনাকে একটা ফলাফল দিবে। আজকে না দেখ, 1 বছর পরেও হইলেও দিবে। বাট আপনি যদি না শিখে মানুষের পিছনে দৌড়ান, সারা জীবন শুধু দৌড়াতেই পারবেন, বাট কোনো প্রফিট পাবেন না, শুধু লস করতে থাকবেন। মা বাবার হক নষ্ট করবেন, ছেলে মেয়ের হক নষ্ট করবেন, ছেলে মেয়েকে না খাওয়াইয়া সেই টাকায় না মার্কেটে লস করবেন। এই হচ্ছে বিষয়। সো যারা হচ্ছে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি কিভাবে ইন্টারনাল রেঞ্জ প্লে করতে হবে আর কিভাবে হচ্ছে ছোট টাইম ফ্রেমে এন্ট্রি প্ল্যান করবেন, সবগুলা হচ্ছে বুঝতে পারছেন। আমি একটু সামারাইজ করে দিই কিভাবে কি করবেন। প্রথমে হচ্ছে আমরা কি করব, হায়ার টাইম ফ্রেমে এভাবে হচ্ছে মার্কেট স্ট্রাকচারকে ড্র করব। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার ড্র করব। যদিও আমি প্রত্যেকটা ভিডিওতে সামারাইজ করতে পারি না। ধরেন এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার, এবং এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বস, দেন ধরেন যে এখানে হচ্ছে আমাদের একটা পিওয়াই জোন আছে। সো এখান থেকে হচ্ছে আমরা ইন্টারনাল রেঞ্জটা প্লে করব। কোথায় প্লে করব? কারেকশনের যে ইম্পালসের যে বিষয়টা আছে সেখানে। ইন্ডুসমেন্ট নেওয়ার পর এখান থেকে আমরা ডাউনে নিতে পারি যতক্ষণ পর্যন্ত না আমাদের পিওয়াই জোন আসে। ঠিক আছে, আর পিওয়াই জোন থেকে আমরা অবশ্যই আপ ট্রেন্ডের দিকে মুভ নেব। ঠিক আছে, আর এটাকে কীভাবে করব? ছোটো টাইম ফ্রেমে গিয়ে করব। এই হচ্ছে বিষয়। ইন্টারনাল রেঞ্জ প্লে করা আহামরি কোনো কঠিন কিছু না, বাট আপনাকে স্ট্রাকচার ম্যাপিংটা ভালোভাবে জানতে হবে। মার্কেট স্ট্রাকচার কীভাবে ম্যাপিং করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে পিওয়াই জোন কোন জোনগুলো আছে সেগুলোকে ভালোভাবে জানতে হবে। তাহলে হচ্ছে আপনি একদম স্মার্ট মানি, একদম হেজ ফান্ড যেখানে আছে আপনি সেই জায়গা থেকেই এন্ট্রি নিতে পারবেন। মানে হচ্ছে স্মার্ট মানি যেখানে প্লেস হচ্ছে আপনিও ঠিক ওই জায়গা থেকেই এন্ট্রি নিতে পারবেন। আর এন্ট্রি ওভার ট্রেডিং কেউ করবেন না। আপনাকে
একটা টার্গেট নিয়ে হচ্ছে আগাতে হবে। ধরেন যে আপনি সপ্তাহে একটা টার্গেট রাখবেন, $100 হইতে পারে, $200 হইতে পারে, $500 হইতে পারে, মানে এটা আপনার অ্যামাউন্ট অনুযায়ী। আপনার যদি $10,000 ব্যালেন্স থাকে তাহলে আপনি $400-500 অথবা $300 প্রফিট ইজিলি রাখতে পারবেন। ঠিক আছে, তো যদি আপনার দেখা যায় যে আপনার এক সপ্তাহের যে টার্গেটটা, ধরেন আমার টার্গেট হচ্ছে এক সপ্তাহে $500 বা $300, তো এই যে টার্গেটটা আমার যদি একদিনে $300 ফিল আপ হয়ে যায় তাহলে ওই সপ্তাহের জন্য আপনি রেস্টে চলে যান, দরকার নাই আর ট্রেড করার কোনো দরকার নাই, প্রয়োজনে চার্টের আসাই দরকারই নাই। আপনার প্রফিটটা আপনি পেয়ে গেছেন, আপনি কেন এখানে আবার পুনরায় আসছেন? এটা হচ্ছে লুপ। ঠিক আছে, লুপ করা যাবে না, কখনোই লুপ করা যাবে না। লুপ করতে যাবেন দেখবেন আপনি সব কিছু হারাই ফেলবেন। আপনি হয়তো স্ট্র্যাটেজি জানেন কিন্তু লুপের কারণে আপনি ওই স্ট্র্যাটেজি প্লেস করতে পারবেন না। ঠিক আছে, আপনি সব কিছু জানেন ঠিকই, বাট আপনি হচ্ছে মার্কেটে আইসা ওই অনুযায়ী ট্রেডগুলো প্লেস করতে পারবেন না, ওভার ট্রেডিং করে ফেলবেন। সো ওভার ট্রেডিং করা থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি বেশি কথা বলে ফেলি আর হচ্ছে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যায়। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর। সো আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে হচ্ছে কথার মধ্যে হয়তো বিঘাত করতে পারে বা একটু গলা টান দিতে পারি বা একটু এই দিক সেদিক হইতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।